সদর দক্ষিণ উপজেলার এটা কোন গ্রাম পড়ছে? সদর দক্ষিণ উপজেলা বলিয়ারা ইউনিয়নের এই শিশুটিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। ওর নাম ঝুমুর ছিল না? আরে আপনার নাম আমি কত দেখি মোবাইলে। আমি তো আইছেন আপনার নাম টিপু নাকি জানি আমার মনে নাই। আপনি এখন আইছেন। আপনার এই বিষয়টা শোনার পর আমি ছিলাম ঢাকায়। আমাকে আপনার মেয়ে আপনার কোলে আমরা ফিরিয়ে দিতে পারবো না, সেই ক্ষমতা আমরা নাই, কিন্তু আরেকজনের মায়ের কোল যাতে খালি না হয় এজন্যই আমরা আপনার এই কষ্টটা আজকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছি। দর্শক আপনারা দেখছেন গতকালকে ঝুমুর নামক একটা ছোট্ট মেয়েকে, কত বছর, 9 বছরের মেয়ে, ওনার একমাত্র মেয়ে, কোলে পিঠে করে মানুষ করে এই বাচ্চাটাকে স্কুলে পাঠাইছে। আসার পথে কে বা কাহারা ধান ক্ষেতের ভিতরে ফেলে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে সেখানেই শেষ করে দেয়। এই তো কিছুক্ষণ আগে তাকে কবরস্থ করে বাবা এখানে বসে আছে। উনি একজন প্রবাসী বাবার মেয়েকে যারা এভাবে অমানবিক অত্যাচার করে মারে, তাহলে এই প্রবাসীরা কোথায় যাবে? এই বাবাটা দুবাই প্রবাসী, ওনার সন্তানকে গতকালকে ধান ক্ষেতের ভিতরে ফেলে অমানবিক অত্যাচার করে মেরে ফেলেছে। দর্শক আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন। ভাই আপনি কোন দেশে থাকেন? দুবাই থাকেন। একটু বলবেন তো কি ঘটনা হয়েছে? আপনার মেয়ে তো অনেক ছোট, বড় হইলে ভাবতাম সে হয়তো বা বড় হয়ে গেছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কারো লোভে পড়ে গেছে, কিন্তু ও তো ছোট, কিছুই বোঝে না। তাহলে ওর উপর কিভাবে এই অমানবিক অত্যাচার হলো এবং আপনার একমাত্র মেয়েকে মেরে ফেললো? আমি তো আসছিলাম বাইরে, তারপর আমি ওইখান থেকে ফোন করছি 10:30টার দিকে। মানে আপনি বাড়ি থেকে ফোন গেছে আপনার কাছে যে আপনার মেয়ে, তাইলে আমি 10:30টায় ফোন করছি বাড়িতে। মেয়ে 10:30টাতে স্কুল থেকে রিটার্ন বাড়িতে আসে, তো বাড়িতে আসে নাই দেখি আমি হয়তো একটু লেট হইব। মানে আপনি ফোন করে মেয়ের খবর নিতে 10:30 বাজে, এখনো আসে নাই। তারপরে আরো একটু লেট করে আমি আবার ফোন করছি, তখন আসে নাই। তো আমি বলছি যে তাড়াতাড়ি যাও স্কুলে। তো আমার ওয়াইফে গেছে স্কুলে, স্কুল পর্যন্ত গেছে, পাই নাই। আবার রিটার্ন গ্রামের উত্তর পাশে দিয়ে পুরো গ্রাম দেখতে আইছে। এরপর আবার 2বার গেছে, তাও খুঁজে পাই না। তারপর আমি তো বাইরে থেকে ফোন করতে আছি, মানে মেয়েটার যে বাড়িতে আসতেছে না, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমার দুবাই ওই টাইমে প্রায় 3টা বাজে দুবাই টাইম। তখন আমার কাছে ফোন গেছে যে পাওয়া গেছে, লাশ অবস্থা পাওয়া গেছে। আমার কাছে বলছে আমার গ্রামের একজন ফোন করে তো মারা গেছে। আপনারা কি দেখছেন, মানে কেউ কি দেখছেন? এলাকার ভাই একটু এদিকে আসেন। আপনারা কি কেউ অনুভব করতে পারছেন কে এই ধরনের ঘটনাটি ঘটাইছে? আমরা পরে শুনতে পারলাম এদিকে আসে পরে মফিজুল ইসলাম মফু নামে এক মাদক পান করি না লোক, সেবন করি না লোক, সে মানে জোফের মধ্যে বসে আছে। জোফের মধ্যে বসে থেকে মানে ওইদিকে দিকে উকি মুকি মারিয়ে দেখতেছে। তো এবার লোকজন নাই, এই টাইমে ও জমুকে পাইয়া ধান ক্ষেতের উপরে মানে নিয়ে যায়। কেউ ছিল না তখন, মানে অনুমান করা হয় যে নিয়ে যায়, নিয়ে যায় মানে জুতা টুতা কাপড় চাপড় সব খুলে ওই দিকে রাখে ওই তাকে মানে মেরে ফেলে। এবং কি ওই তার স্কুল ব্যাগটা তার ঘাড়ের নিচে মানে পিঠের নিচে পাওয়া যায়। আর জুতাগুলো ওইদিকে, ওই ছাতি ওইদিকে, ওই সবকিছু আলাদা আসতেছিল স্কুল থেকে একা আসতেছিল। করে আমার মেয়ের বুকে লইয়ে ঘুমাইতাম। আমার মেয়ে তো ঠাডা বিচি মারলে ওই বিয়া করলাম, আরে কম আমি ভয় পাই। আমি এই জি লইয়া আল্লাহ দিকে চাইয়া বুকে লইয়া ঘুমাইতাম, থাকতাম। আমার যে মতন কি এত আদরের মেয়ে। ঘটনাটা যেখানে হয়েছে এটা হলো খেয়াস। আর আপনার গ্রাম হলো কিলপাড়া। এটা সদর দক্ষিণে পড়েছে। গতকালকে ওনার মেয়েকে অমানবিক অত্যাচার করে মেরে ফেলে। আজকে আমরা সেই পরিবারে আছি এবং এই প্রবাসীটার পাশে এসেছি। কি বলে সান্ত্বনা দিব, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তাদের একমাত্র কন্যা সন্তান, যে সন্তানটা স্কুলে গিয়েছিল, ফেরার পথেই এই অঘটন ঘটিয়ে সেই দুর্বৃত্তকারী পালিয়ে গেছে। একজন প্রবাসী সারা জীবন ইনকাম করে রেমিটেন্স দেয় বাংলাদেশে, সেই পরিবারকে একা রেখে মাটা বলছিল যে আমার একমাত্র মেয়ে, এটাকে আমি কোলে পিঠে করে আজকে 7 বছর ধরে মানুষ করেছি, বড় করেছি। আজকে হায়নার হাতে পড়ে সেই মেয়েটা কিছুক্ষণ আগে কবরস্থ করে আসে এই পরিবার। আর কোনো সন্তান নাই। এই পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেছে। আগামীকাল, আজকে এই পরিবার হয়েছে, আগামীকাল আপনার পরিবার হবে, যদি আমরা দুষ্কৃতিকারীকে ধরে আইনের আওতায় না আনতে পারি। আমরা যদি এভাবে আইন মানে যারা দুষ্কৃতিকারী, যারা অপহরণকারী, যারা ধর্ষণকারী, তাদেরকে এভাবে ছেড়ে দেই, তারা যদি অপরাধীকে ধরতে না পারি, তাহলে আমি মনে করি এভাবেই আজকে এই পরিবারের গেছে, কালকে আপনার পরিবারের সন্তান ধর্ষিত হবে। মা আপনাকে
সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আপনি কি চান বলেন, আপনি কি চান বলেন। আপনাকে আপনার কোলে হয়তো আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। প্রবাসী বাবা আমার সাথে আছে, ওনাকে কি বলে সান্ত্বনা দিব, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমার আরেকটা দ্বিতীয় একটা সন্তান নাই, আমার একটা মেয়ে। আমি এক কথাই বলছি, আমি আপনার স্বামী তো বিদেশ থাকে, আপনি ওকে নিয়ে এই ঘরে একা একা থাকতাম। রোদ বৃষ্টি ঠান্ডা বিজলি সব সময়। আমার মেয়ে আমার ছাড়া 1 মিনিট কিছুই বুঝতো না। যখন আমি কোনো বাজারে যাই কোনো কিছু কেনাকাটার জন্য, তো বলতো আম্মু তুমি তাড়াতাড়ি চলে যাইও, দেরি করো না। প্রতিদিন কি রে বাজারে যাও? আমি তো বাজার না গেলে আমরা নানান টানান ঢুকে। আপনি একজন প্রবাসী, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। শুধু এতটুকুই বলতে পারি, আমাদের প্রশাসন, আমাদের সরকার এই প্রবাসী পরিবারগুলোর দিকে তাকাতে হবে, কারণ তাদের রেমিটেন্সের টাকা দিয়েই বাংলাদেশ চলে। যে অমানবিকভাবে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই অমানবিকভাবে যদি আমরা ন্যায় বিচার না পাই, এই প্রবাসী পরিবারগুলোর পাশে না দাঁড়াই, তাহলে আমি মনে করি না যে এই ঘটনা করছে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে এমন ভাবে সাজা দিতে হবে যাতে দ্বিতীয়বার আর কোনো মানুষ যাতে এই ধরনের সাহস না। আপনার কি হয়? আপনার কি হয়? আপনি একটু কোনো আমরা চাই না, নইলে অনেক মানুষের মইব যে মারছে তার সাজা চান? সাজা চাই, মৃত্যু চাই। দর্শক, আমরা এখন যে প্রবাসীর মেয়েটাকে হত্যা করা হয় যে জায়গাটাতে, আমরা ওই জায়গাটাতে একটু যাচ্ছি দেখার জন্য। চিন্তা করেন, একদম মেইন রোড, হ্যাঁ, মেইন রোডের থেকে নেমেই এখানে খুব একটা বাঁশের ঝোপ আছে, আবার ধান ক্ষেত। ঠিক এই জায়গাটিতেই আসলে এমন একটা জায়গা, মানুষ আসা যাওয়া করলে কিন্তু দেখাও যাবে না। ওই এখানে আমার মনে হয় রাস্তা থেকে অনেক জোর জবরদস্ত করে এখানে নিয়ে আসে। ঠিক এই জায়গাটাতে এই মেয়েটাকে শোয়ায়। হ্যাঁ, এখানে শুয়েই আসলে আপনারা, হ্যাঁ, এই যে ব্লাড গুলো দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ব্লাড গুলো নিয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এই বাড়ি থেকে কেউ দেখে নাই না? দর্শক, এই সেই জায়গা, হ্যাঁ, দেখা যায় না তো, এই ঝোপের জন্য কিচ্ছু দেখা যায় না। ঠিক এখানেই এই মেয়েটাকে রাস্তা থেকে জোর করে নিয়ে এসে এখানেই তার উপরে ব্যাগ, এই জায়গায় ব্যাগ ছিল, এই জায়গায় ব্যাগ এইভাবে শোয়ায়। সেটা সে উলঙ্গ অবস্থায়, মানে তার স্কুল ড্রেস খুলে ফেলে। অনেকটা সময় কিন্তু পাইছে, অনেক সময়। এখানে কি কেউ, এই যে এখানে কিন্তু বসার একটা জায়গা আছে, এখন এখানে আমরা কিছু লোক ওইদিকে যাই, কিছু লোক এই দিক দিয়ে যাই, কিন্তু এই জায়গা থেকে আসেন নাই। এখানে একটা ঘাটলাও আছে বসার, এখানে কেউ বসা ছিল না, বসাও ছিল না, এরকম বসা থাকি। তারপরে এইদিকে ভুট্টা খায়। আপনারা ভালো করে তদন্ত করেন, যাতে মানে এই ঘটনার আসল রহস্য, কে এই প্রবাসী সন্তানের উপর আঘাত করছে। না হয় আমরা 1,20,00,000 প্রবাসী আজকে তাদের পরিবার নিয়ে অনিরাপদে ভুগতে হবে। একজন দুবাই প্রবাসীর মেয়েকে ঠিক এই জায়গাটিতে ফেলে, এই রাস্তা থেকে ধরে নিয়ে এসে এখানে ফেলে তার সর্বস্ব কেড়ে নিয়ে, মাত্র ক্লাস 3-তে পড়ে, তার বয়সটাই কত হয়েছে, সেই বাচ্চাটাকে এখানে তার দেহ সেই মানুষটা ভোগ করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেয়, তাকে মেরে ফেলে দিয়ে চলে যায়। আজকে আমরা যদি 1,20,00,000 প্রবাসী জেগে না উঠি, আজকের এই ভিডিওটি যদি শেয়ার না করি, যদি সরকার প্রশাসন পর্যন্ত পৌঁছে না দেই, আমি মনে করি আগামী দিন আপনি প্রবাসীর ঘর অনিরাপদ। আপনার সন্তানটাকেও আপনি এখানে বাংলাদেশের জমিনে রেখে বিদেশে কামলা দিচ্ছেন, কষ্ট করছেন। এই প্রবাসী, এই মেয়েটাকে বাঁচার জন্য তার বাবাও দুবাই প্রবাসী ছিল। ওনার মেয়েটা রেডি হয়েছিল, আমার বাবা কোরবানির কয়দিন আগে আসবে, বাবা গরু কিনবে, বাবা আসার সময় আমার জন্য কত কিছু নিয়ে আসবে। আর সেই মানুষটার আদরের সন্তানটাকে এখানে ফেলে, তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মেরে ফেলে দিয়ে চলে যায়। পরিবারের মানুষ, এলাকার মানুষ অনেক খোঁজ খবর নেয়ার পরে এখানে তার মৃতদেহটাকে পাওয়া যায়। চলেন আমরা আসলে এই জায়গাটিতে থেকেই কি হবে, যদি সঠিক সময়ে এই জায়গাটিতে মানুষ দেখতে পেত। এই যে আমরা গাড়ি নিয়ে এখানে চলে আসলাম, হ্যাঁ, মেইন রোড, কত সুন্দর রোড, এই রোড দিয়ে যদি মানুষ চলাচলের, এই যে দেখেন, এখান দিয়েও দেখেন, হয়তোবা ওকে এখান দিয়ে নামিয়ে আছে, হ্যাঁ, ধস্তাধস্তি করে যাতে কেউ না দেখে। আর এই যে দেখেন আসার রাস্তা, একদম আসার রাস্তা। এমনি পুলিশ এমনি সবকিছু খুঁজছে তো, কোনো ক্লু পাই নাই তো না? পুলিশ, পিবিআই সব আসছে তো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রশাসনের সাথে জড়িত আছেন, যারা এই মামলাটি গ্রহণ করেছেন, যারা এই মামলাটির তদন্তে রয়েছেন, অনতিবিলম্বে, খুব তাড়াতাড়ি। এই যে দেখেন, এখান দিয়ে স্কুল ছিল না, ভিতরেই তো স্কুল, এখান দিয়ে হেঁটে আসছিল, আমার মনে হয় ওখান দিয়ে তো না, এখান দিয়েই তাকে ঢুকিয়ে নিয়ে গেছে। এই যে দেখেন, খুব সুন্দর এটি হাঁটার রাস্তা এবং ঝোপ, কিছুই দেখা যায় না এই রাস্তা থেকে, এই যে কিছুই দেখা যায় না, কত সুন্দর। আমার মনে হয় ভাই এটা আগে থেকে প্ল্যান করা, এটা আগে থেকে প্ল্যান করা। আমি আমাদের সরকার এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রবাসীর সন্তানটা, একটা লোক এনে দেখছে, ওই দিকে ঘাস কাটতেছে, মানে দেখছে যে এইভাবে চুকি দেয়, এইভাবে চুকি দেয়, ওই লোকটার এখন ও কোথায় আছে? আপনাদের কাছে তো ছবি টবি কিচ্ছু নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানুষটাকে আইনের আওতায় আনেন,
আজকে যদি এই মানুষটা বেঁচে যায়, আগামী দিন আপনার সন্তানকেও দেখেন এই ঝোপের ভিতর দিয়ে ঢুকিয়ে আপনার সন্তানও তো মনে স্কুলে যায়, ঠিক এমনটা করবে। আর যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ জানাই, ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন যাতে করে প্রবাসী পরিবার যাতে ন্যায় বিচার পায়, ওনার সন্তান হত্যার বিচার যাতে পায়, সেইভাবে আপনারা সেরকম ব্যবস্থা করবেন। তাহলে 1,20,00,000 প্রবাসী যে বাংলাদেশকে রেমিটেন্স দিচ্ছে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে রেমিটেন্স দিতে পারবে। অন্যথায় কোনো প্রবাসী রেমিটেন্স দিতে পারবে না, কারণ তারা জানে তাদের পরিবার এই দেশে অনিরাপদ। সো দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।